ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রিয়েলি ম্যাটার্স একদম। আ লট। যতই বড়লোকের বাড়ির বউ হোক না কেন, এসছে তো সেই মফস্বল থেকেই না। ওয়েল, গেওপনাটা এখনো যায়নি। কেন? ওর সঙ্গে আরেকটা মেয়ে ছিল যে, ওই ব্ল্যাক কেপ্রি আর লাল টাপড়া রোগা মতন, ওকে দেখনি? এই কাজল, কি বলছো? তোকে কখন পড়তে বসতে বলেছিলাম? আর ওই যে ওই রূপোর জুয়েলারি গুলো পড়েছিল। তুই যাবি নাকি তোর চুলের মুঠি ধরে নিয়ে যাবো? আরে এত বাড়াবাড়ি করছো কেন? যাচ্ছি তো। বাড়াবাড়ি করছি? আমি বাড়াবাড়ি করছি? দেখ চল। না, খুব খারাপ। তুই দেখিস সিকিউরিটির লোকটার নামে না মা দেখি দেখ। মা, আরে আসুন 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 আসুন, সত্যি কি সৌভাগ্য আমাদের। কি ব্যাপারে, লাগেজ নিয়ে কোথাও যাচ্ছেন বুঝি? ও মা, যাবো কোন দুঃখে? মিসেস রায়চৌধুরী তো আমাকে এখানেই আসতে বললেন, এই বাড়িতে কদিন থাকবো। এখানে? হ্যাঁ। দুর্গা মা, তুমি কার সঙ্গে এলে? আমি একা এসেছি কানাই কাকা। একা? কি আশ্চর্য! কি কি ব্যাপার বলো তো? হঠাৎ তুমি আমার বাড়িতে? আমায় ছবিটার একবার দেখাবে কানাই কাকা? ছবি দেখতে তুমি একা একা এতটা পথ? আমি একবারটি দেখেই চলে যাব কানাই কাকা। দেখবে দেখবে ছবিটা দেখবে তুমি? একবার কেন, যতবার খুশি, যতক্ষণ খুশি তুমি দেখো। তোমার ছবি তুমি না দেখলে কে দেখবে? আমি 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 নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। এই এই নাও, এই নাও। ও খুব কষ্টে আছে না কানাই কাকা? কার কথা বলছো? এই ছবিটা যে এঁকেছে তার কথা। তুমি জানলে কি করে? আমি জানি কানাই কাকা, আমি ওকে দেখতে পাই। ও বড় একা না গো। ওকে ওকে সবাই মিলে খুব যন্ত্রণা দেয় না? ওর ওর এত যন্ত্রণা হলে না আমার আমার বুকের ভেতরে খুব কষ্ট হয় গো। আমার 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 অস্থির অস্থির লাগে। তোমাকে আমি এসব বলে বোঝাতে পারবো না, বোঝাতে পারবো না আমি তোমাকে। এ তোমার কি লীলা মা দুর্গা? আমায় আমায় একবার ওর কাছে নিয়ে যাবে কানাই কাকা? বড় কঠিন কাজ দিলে মা। ও বাড়িতে যাওয়ার পথ আমার বন্ধ। কেন কেন এই কথা বলছো কানাই কাকা? তুমি তো ওকে ছোট থেকে মানুষ করেছো, তুমি তোকে ভালোবাসো। আমাকে ওরা তাড়িয়ে দিয়েছে মা। ও বাড়িতে ফেরার পথ আমার বন্ধ। কিন্তু আমাকে যে ওখানে যেতেই হবে কানাই কাকা। ও যে আমার জন্য অপেক্ষা করে আছে। আমি যদি ওখানে না যেতে পারি, মা দুর্গা আমার উপর রাগ করবেন গো। মা দুর্গা আমার উপর দায়িত্ব দিয়েছেন যে। দাঁড়িয়ে কেন, বসুন না। হ্যাঁ, আপনি বসুন, বসুন। এই তুমি বসো না। হ্যাঁ বসছি। তাহলে আপনারা হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিন এবার। সো কাইন্ড।
শ্যামা, আমাদের গেস্ট রুমটা খুলে দাও আর গাড়ি থেকে লাগেজগুলো নিয়ে যাও। ঘরে এসি আছে তো, আমি আবার এসি ছাড়া ঘুমাতে পারি না। ও নিয়ে তোমায় ভাবতে হবে না। বিউটি মামনি, আমি একটা কথা বুঝতে পারছি না, মানে গেস্ট রুম খোলার কি দরকার আছে? এখানে বসেই তো আলোচনা সেরে নেওয়া যায়, তাই না? মাথাটা একটু খাটাও নীলা। গেস্ট রুমটা যখন খুলতে বলেছি তখন নিশ্চয়ই ওনারা ড্রয়িং রুম থেকে ফিরে যাবেন না, এখানে থাকবেন। এখানে থাকবেন কতদিন? অনেকদিন। কেন, তোমার কোনো অসুবিধা আছে? না না, আমার কেন অসুবিধা হতে যাবে মামুনি? আমি খালি ভাবছিলাম যে আমাদের এই বাঙালি সমাজে একটা নিয়ম আছে যে কনেরা নাকি বিয়ের আগে শ্বশুরবাড়ির চৌকাঠ পেরোয় না। সেখানে যদি রূপমের হবু বউ আর শাশুড়ি দুজনেই এসে এখানে দিনের পর দিন থাকে, তাহলে 10টা লোক 10টা কথা বলবে। কি বলো নীলা, ঠিক বলছি তো? তাই ভাবছিলাম মামুনি সেক্ষেত্রে যদি দামিনী রায়চৌধুরী কোনো নিয়মের তোয়াক্কা করে না। আমি যা বলি সেটাই সমাজের নিয়ম। কিন্তু ওরা নিজেদের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসে কেন থাকবে? ওনাদের বাড়ি অনেক দূরে। জাপানে ভাই। হ্যাঁ, ওনারা এই বিদেশ বিভূঁইয়ে এসেছেন আমাদের ভরসায়, আর তাই ওনাদের থাকা খাওয়া এই সব কিছুর নৈতিক দায়িত্ব তো আমাদের উপরই বর্তায়, তাই না? শ্যামা, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা, গেস্ট রুমটা খুলে দে। নিন ধরুন, আপনার ছোট ভাই অরিন্দম বাবু তৈরি করা উইল। ভালো করে পড়ে দেখুন। কি আছে এতে মিসেস সেন, আপনি বলুন না। কেন, মিসেস রায়চৌধুরী আপনাকে কিছু বলেননি? দামিনী, আপনি তো সবই জানেন মিস্টার সেন। আপনার কাছে নতুন করে সংকোচ করার আর আমার কিছু নেই। দামিনীর ততদিনই আমাকে প্রয়োজন ছিল যতদিন না ও ওই রায়চৌধুরী পরিবারের আইনসিদ্ধভাবে ঢুকতে পেরেছে। তার মানে আপনি ছিলেন ওর গেট পাস? আমার স্ত্রী তখন কিছুদিন হলো মারা গেছে। দুটো নাবালক ছেলেকে নিয়ে শারীরিক মানসিকভাবে আমি বিপর্যস্ত। সেই সময় দামিনী কিভাবে আমাকে, আমার দুই ছেলেকে আর পরিবারের অন্যান্য সদস্যদের বশ করে ওই রায়চৌধুরী পরিবারে ঢুকে পড়ল। রায়চৌধুরী পরিবারের বউ হয়ে গেল। আপনার তো কোনো কিছুই অজানা নয় মিস্টার সেন। দোষ আমারই দুর্বলতার সুযোগে সূক্ষ্ম ছিদ্রপথে লক্ষিন্দরের বাসর ঘরে কান লাগেলি ঢুকে পড়েছিল অরিজিৎ বাবু। তারপর কিভাবে আস্তে আস্তে দামিনী দেবী গোটা ব্যবসাটাকে নিজের কবজায় আনলেন। বোর্ড অফ ডিরেক্টরসে আপনাকে সরিয়ে নিজের জায়গা পাকাপাকিভাবে করে নিলেন। অরিন্দম বাবুর দুর্ঘটনাটা কিভাবে ঘটলো আমি সবই জানি অরিজিৎ বাবু, কিন্তু একটা ব্যাপারে আমার একটু খটকা লাগছে অরিজিৎ বাবু। অরিন্দম বাবু মানে আপনার ভাই এত কম বয়সে হঠাৎ করে একটা উইল তৈরি করে গেলেন কেন? না না, আমি বলতে চাইছি যে আপনার ভাই তো বয়সে আপনার থেকে অনেক অনেক ছোট ছিলেন। এই বিরাট সম্পত্তি নিয়ে অরিন্দম খুব ভাবনা চিন্তা করত। আসলে এই সম্পত্তিটা ছিল অরিন্দমের আর তার স্ত্রীর। এই সব ও একা হাতেই গড়ে তুলেছিল। তারপর আমাকে, দাদাকে কাজ দিয়ে ডেকে এনেছিল, বলেছিল এই বাড়িতে থাকতে।